আমার নবী ডান দিক থেকে সেটি পর্যন্ত করতেন, খাবার খেতেন ডান হাতে খেতেন। বিরাদারে ইসলাম, ডান পায়ে জুতো আগে পরিধান করতেন, জামা পরতেন তো ডান হাতটা আগে পরতেন, পায়জামা পরতেন তো ডান পাটা আগে পরতেন। বিরাদারে ইসলাম, যখন মসজিদে প্রবেশ করতেন ডান পা আগে প্রবেশ করতেন, বাম পা আগে করতেন না। তবে কি বাম পাটা প্রবেশ করা নাজায়েজ আছে? নাজায়েজ না। ফাতোয়া হলো এটা, যদি কেউ ডান পা আগে প্রবেশ করে তবুও মসজিদে প্রবেশ করার সে নেকি পাবে, যদি বাম পা আগে প্রবেশ করে তবুও কিন্তু সে মসজিদে প্রবেশ হওয়ার নেকি পাবে। তার উপরে কোনো ফাতোয়া লাগু হবে না, তার উপরে কোনো গুনাহ হবে না, সে কোনো পাপের কাজ করবে না। কিন্তু তাকওয়া এই কথাটি বলে যে ডান পায়ে আগে প্রবেশ করতে হবে, বাম পায়ে প্রবেশ করা চলবে না। বলে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? একজন বিখ্যাত আল্লাহওয়ালা, আল্লাহর ওলি অপর একজন আল্লাহর সঙ্গে যাচ্ছেন সাক্ষাৎ করতে, ওলি কাকে বলে? বেরাদার, একটু আপনারা মাইন্ডে নিয়ে আছেন যাকে ওলি বলে, যার আমরা ভক্ত, যার আমরা ছবি অন্তরের মধ্যে রেখেছি, যার দামান ধরে আমরা কালকে আমাদের ময়দানে পার হয়ে যাব, হাসরের মাঠে পার হয়ে যাব, যার কথা কোরআন বলতেছে তোমরা ওসিলার সন্ধান করো। বিরাদারে ইসলাম, যাকে আমি ওসিলা বানাবো, যাকে আমি মিথিয়া বানাবো, যার দ্বারাকে আমি পার হয়ে যাব, সেই দ্বারাখানাও দেখতে হবে আমার মজবুত আছে কিনা, সেই ওসিলা খানাও দেখতে হবে আমার মজবুত আছে কিনা। বিরাদারে ইসলাম, আমাকে আজকে ওলিকে চিনতে হবে, আর ওলিকে চিনতে গেলে বিরাদার আপনি অবশ্যই একজন খাঁটি মুমিন হয়ে যাবেন। ওলি সম্পর্কে কখনো কোনো কুকথা বলতে পারবেন না, কোনো খারাপ মন্তব্য আপনার মনের মধ্যে আসতে পারে না, যদি ওই সম্পর্কে আপনি বুঝে যান। বিরাদারে ইসলাম, একজন বিখ্যাত আল্লাহওয়ালা অপরজন আল্লাহওয়ালার সঙ্গে দেখা করতে গিয়েছেন, সাক্ষাৎ করতে গিয়েছেন, খুব নাম শুনেছেন, চর্চা শুনেছেন যে আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, আল্লাহওয়ালা লোক রয়েছে, তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। বিরাদারে ইসলাম, যেমন আপনারা শুনে হবেন যে আলাউল হক পান্ডুয়া আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান সিরাজউদ্দিন আকিয়া পাকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। বিরাদারে ইসলাম, উনি এসেছিলেন পিছে বাঘের পৃষ্ঠে চেপে, আর ইনি ছিলেন দেওয়ালের উপরে বসে। হযরত সিরাজে আকিয়া পাক বললেন যে দেওয়াল তুমি একটু আগে বেড়ে যাও, তার সম্মানের জন্য। উনি একটি প্রাণীর উপরে চেপে এসেছিলেন, আর ইনি যে বিরাট প্রাণী যার মধ্যে কোনো প্রাণ নেই, সেই দেওয়ালকে হুকুম করে হাঁটিয়ে দিয়েছেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদারে ইসলাম, আল্লাহওয়ালা দেখা করতে আসলেন, দেখতেছেন যে সেই আল্লাহওয়ালা যার সঙ্গে দেখা করতে আসলাম সে মসজিদে প্রবেশ করছেন। তো মসজিদে প্রবেশ করার সময় সে নিজের বাম পাখানা আগে প্রবেশ করছেন। তিনি বললেন সেইখান থেকে ঘুরে যাচ্ছেন, তার সঙ্গে যে খাদিম আছে বলছে হুজুর এতদূর সফর করে আসলেন একজন আল্লাহওয়ালার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করবে না? বলে সে আল্লাহওয়ালা, সে ফতোয়া জানে কিন্তু তাকওয়া জানে না। আগে যে কোন পাটা মসজিদে প্রবেশ করতে হবে তার কায়দা যদি তার মধ্যে না থাকে তবে সে আল্লাহওয়ালা নয়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার কথা একটু আর শুনেন বিরাদারে ইসলাম, কারণ কি হুজুর গস পাকের কথা যখন বলবো তো গস পাকের বাবা মা কেমন ছিলেন এই কথাটাও বলা কি একটু জরুরি মনে করছি। বিরাদারে ইসলাম, হযরতে গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, যার নাম হলো হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি। আপনারা যে সমস্ত ঘটনা বেশি শুনেছেন শুধু আমি একটু নোকতা দিয়ে হালকা করে পেরিয়ে যাব, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে হুজুর গস পাকের সম্পর্কে কিছু বলা। বিরাদারে ইসলাম, হযরতে গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, যার নাম হচ্ছে হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি। আমি আপনাদেরকে একটু তাকওয়া বুঝাচ্ছি। তাকওয়া কাকে বলা হয়, পরহেজগারি কাকে বলা হয়? বিরাদারে ইসলাম, আমরা সকলেই জানি যদি একটি নদী থেকে কিছু ভেসে আসে তো তার মালিক কিন্তু কেউ না, যদি আপনার হাতে আসে আপনি তার মালিক হয়ে যাবেন। এটা হচ্ছে ফতোয়ার কথা। বিরাদারে ইসলাম, এটা হলো ফতোয়ার কথা। কিন্তু যারা তাকওয়া ইখতিয়ার করবে কিন্তু তারা সেই জিনিসটাকে হাত পর্যন্ত লাগাবে না। হযরতে গৌসে আযমের আব্বা জান হযরত আবু সালেহ মুসা জাঙ্গি নদীর পাশে দিয়ে যাচ্ছিলেন, দাজিলা নদী দিয়ে একখানা সেব ভেসে আসলো। সেই সেবখানা খেয়ে হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি রোজা ইফতারি করলেন। রোজা ইফতারি করার পরে তিনি কি ফতোয়া জানতেন না? তিনি বিখ্যাত আলিম ছিলেন, বিখ্যাত ওলি ছিলেন। বিরাদারে ইসলাম, হাসানি হুসাইনি সাজ্জাদ ছিলেন। তিনি কি জানতেন না ফতোয়া যে একটি দাজিলা নদী থেকে সেব ভেসে আসলো, সেই আপেল খানা খাওয়া আমার জন্য জায়েজ কিনা? বিরাদারে ইসলাম, আপেল খানা খাওয়া তো জায়েজ ছিল বলেই হযরত আবু
বেরাদার ইসলাম যখন অন্তরের মধ্যে তাকিয়ে দেখলেন যে আমি একজন ওলি, আমি একজন আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালার জন্য তাকওয়া ইখতিয়ারি করাটি ওয়াজিব রয়েছে, আল্লাহওয়ালাদের জন্য তাকওয়া ইখতিয়ারি করাটি বেরাদার ইসলাম অপরিহার্য রয়েছে। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি নিজের অন্তরে দেখলেন যে কাল কিয়ামতের ময়দানে রব্বে কায়নাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাকে প্রশ্ন করে দেয়, হে আবু সালেহ মুসা জাঙ্গি তুমি তো রোজা ছিলে, আমার জন্য রোজা ইফতারি করেছো, বেরাদার ইসলাম সেই সময় আমাকে যদি আল্লাহ পাক প্রশ্ন করে দেয়, হে আবু সালেহ মুসা জাঙ্গি তুমি ইফতারি যখন করো তখন তুমি নদী থেকে ভেসে আসা একটি আপেল দিয়ে ইফতারি করেছিলে, সেই আপেলের তো তুমি মালিক ছিলে না, সেই আপেল তো ভেসে আসা ছিল, সেই আপেলের মালিকের কাছে তুমি তো পারমিশন নাওনি, তুমি কিভাবে তাকওয়া করেছিলে, তুমি কিভাবে আমার কথা মেনেছো? বেরাদার ইসলাম কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করে দেওয়া হয় আমি তার উত্তর কি দিব? বেরাদার ইসলাম সে অন্তরে ভয় নিয়ে চলতে আরম্ভ করলেন। দাজলা নদীর পাশে একখানা আপেলের বাগান পেলেন, যেই বাগানখানায় একটি বুজরুগ লোক সেই বাগানের মধ্যে ছিলেন, যেই লোকটির নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ সুমুই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি হচ্ছেন হযরতে সৈয়দ আব্দুল্লাহ সুমুই। যখন কাছে গেলেন সালাম করলেন, সালাম করার পরে বলছেন, হুজুর আপনার বাগানের একখানা আপেল আমি খেয়ে নিয়েছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন। হযরতে আব্দুল্লাহ সুমুইও বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন, তিনি ওলায়াতের দৃষ্টিতে মারিফতের চোখে দেখতে পেলেন এই লোকটি একজন বুজুর্গ লোক, এই লোকটি একজন সালেহ লোক, এই লোকটি একজন নেককার লোক। হযরতে আব্দুল্লাহ সুমুই বলছেন যে বাবা তোমাকে তো আমি ক্ষমা করতে পারি, কিন্তু তার শর্ত আছে। বলে হুজুর বলেন, যা শর্ত বলবেন আমি তা পালন করতে রাজি আছি। হযরত আব্দুল্লাহ সুমুই বললেন যে আমার বাগানে একদিন দুই দিন নয় 10 বছর তোমাকে চাকর কাটতে হবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটি আপেলের জন্য 10 বছর চাকর কাটাতে হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি বললেন যে কি আমার চাকরি খালি কথা, আমি এক বছর 10 বছর কেন, যদি আপনি 100 বছর বলতেন আমি রাজি হয়ে যেতাম। আমি মুসা জাঙ্গি, আমি আবু সালেহ মুসা জাঙ্গি আপনার 10 বছরের পরোয়া করি না, আমি একটি আপেলের ক্ষমা চাই আপনার কাছে, এই দুনিয়ার মধ্যে আপনার কাছে ক্ষমা নিয়ে দেবো, কারণ কিয়ামতের ময়দানে আপনাকে আমার গলায় হাত দিতে দেবো না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি আব্দুল্লাহ সুমুই বাগানে 10 বছর ধরে একদিন দুই দিন নয় 10 বছর ধরে গোলামি করলেন। গোলামি করার পরে হযরত আব্দুল্লাহ সুমুই মনে করছেন আবু সালেহ মুসা জাঙ্গি এই যেমন তেমন পরহেজগার লোক নয়, একটি আপেল খাওয়ার মাফি চাওয়ার জন্য যদি 10 বছর আমার বাগানে গোলামি করতে পারে তবে এর মতো ওলি এখন যুগে পাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ সুমুই বলছে যে এই সুযোগে আমাকে একটু ফায়দা নিতে হবে, একটু উপকার দিতে হবে। হযরত আব্দুল্লাহ সুমুই বলতেছে যে বাবা তোমাকে তো আমি ক্ষমা করে দেব, কিন্তু একটি শর্ত আর আছে। বলে হুজুর বলে আপনার সব শর্ত আমি কবুল করতে রাজি। বলে যাও তোমাকে আমি ক্ষমা করে দেব, কিন্তু আমার একখানা মেয়ে আছে যার মধ্যে 5খানা দোষ আছে, সেই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে। বলে 5খানা দোষ, কি কি দোষ রয়েছে? হযরত আব্দুল্লাহ সুমুই বলতেছেন যে আমার মেয়ে চোখে অন্ধ রয়েছে, আমার মেয়ে কানের কালা রয়েছে, আমার মেয়ে মুখের বোবা রয়েছে, আমার মেয়ে হাতের লুলি রয়েছে, আমার মেয়ে পায়ের লেঙ্গি রয়েছে, সেই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। বিরাদার ইসলাম যদি আজকালকার কেউ আলিম থাকতো তবে হয়তো কখনোই সে রাজি হতো না, কিন্তু সে তো আলিম নয়, সে হচ্ছে ওলিদের শিরোমণি গৌসে আজমের বাবা হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি। তিনি বলতেছেন একবার চিন্তা ভাবনা করলেন যে আমার এই সারা জীবনের কথা একজন আকার হিসেবের সঙ্গে নিজের জীবন কাটাতে হবে, দ্বিতীয় দিকে একটি আপেলের সমস্যা, এই আপেলের কথা কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? হযরতে আবু সালেহ মুসা জাঙ্গির অন্তরখানা বলল, হে আবু সালেহ মুসা জাঙ্গি তুমি এই দুনিয়ার মধ্যে মাত্র 60 বছর বাঁচবে, কিংবা তোমার দুনিয়ার জীবন কি হচ্ছে ফানি জীবন, অর্থাৎ ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন কি হচ্ছে বাকি জীবন, আখিরাতের জীবন কি হচ্ছে তোমার দায়ী জীবন, আখিরাতের জীবন কি হচ্ছে তোমার চিরস্থায়ী জীবন। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি এই আখিরাতের জীবনকে ভেবে সঙ্গে সঙ্গে এক বাক্যে বলে দিলেন যে হুজুর আমি বিবাহ করতে রাজি আছি। হযরতে আব্দুল্লাহ সুমুই তাকে ক্ষমা করলেন, বিবাহ দিলেন। যখন প্রবেশ করলেন নিজের স্ত্রীর কাছে দেখতে পাচ্ছেন একজন সুন্দর রমণী, একজন খুব সুন্দর রমণী নিজের সুন্দর সুন্দর আওয়াজে কোরআনের তেলাওয়াত করতেছে, সে দেখতেও পাচ্ছে, সে শুনতেও পাচ্ছে। যখন হযরত আবু সালেহ মুসা জাঙ্গি প্রবেশ করেছে
করতেছে, তাকে সালাম পেশ করতেছে, আসসালামু আলাইকা ইয়া আবা সালেহ মুসা জাঙ্গি। এই বেরাদারে মিল্লাত ইসলামিয়া সেই মহিলাটি সালাম শুনে হযরত আবু সালেহ মুসা জাঙ্গি তাড়াতাড়ি করে বেরিয়ে আসলেন, বলে হুজুর আবার ভুল হয়েছে, আপনি তো বলেছিলেন আপনার মেয়ে দোষী হয়েছে, আপনার মেয়ে নেনি হয়েছে, আপনার মেয়ে লুনি হয়েছে, আপনার মেয়ে অন্ধ হয়েছে, কিন্তু আমি তো একটি সুন্দর মেয়েকে দেখলাম, আমি তো একটি খুব সুন্দর মেয়েকে দেখলাম, যার চেহারা সুন্দর রয়েছে, সে মুখে কথা বলতে পারে, সে কানে শুনতে পারে, সে চোখে দেখতে পারে, সে পায়ে চলতে পারে, হাত নাড়তে পারে। হযরত আব্দুল্লাহ সুবুল বলতেছে, ও আমার ছেলে শুনো, আমি যে আমার মেয়েকে অন্ধ বলেছিলাম তার কিছু কারণ ছিল। আমার মেয়ে সত্যিকারের অন্ধ নয়, আমার মেয়ে এখন পর্যন্ত কোন পরপুরুষকে নিজের চোখ দ্বারা দেখেনি, আমার মেয়ে নিজের কান দ্বারা এখন পর্যন্ত কোনো খারাপ বাক্য শুনেনি, আমার মেয়ে নিজের মুখ দ্বারা এখন পর্যন্ত কোনো গীবত করেনি, আমার মেয়ে নিজের হাত দ্বারা এখন পর্যন্ত কোনো খারাপ কাজ করেনি, আমার মেয়ে নিজের পা দ্বারা এখন পর্যন্ত কোনো খারাপ কাজে হাঁটেনি। তার জন্য আমি আমার মেয়েকে নেংনি বলেছিলাম, লুহি বলেছিলাম, অন্ধ বলেছিলাম, কালা বলেছিলাম, বহরি বলেছিলাম, কিন্তু আব্দুল্লাহ সুবুই বলতেছে আবু সালেহ মুসা জাঙ্গি আমার মেয়ে সমস্ত আইন থেকে পবিত্র হয়েছে, তার জন্য আমি আমার মেয়েকে এইরকম কথা বলেছিলাম। বেরাদারে মিল্লাত ইসলামিয়া হযরত আব্দুল্লাহ সুবুই যখন কথাগুলো বললেন, হযরত আবু সালেহ মুসা জাঙ্গি নিজের স্ত্রীর কাছে গেলেন। আবু সালেহ মুসা জাঙ্গি যেমন নিজের একখানা সেবার জন্য 10 বছরের পরোয়ানা করে নিজের জীবনকে কোরআনে লিখে দিয়েছিলেন, হযরত আবু সালেহ মুসা জাঙ্গির স্ত্রীও ঠিক সেই রকম উম্মুল খায়ের ফাতেমা, যাকে ফাতেমায়ে সারি বলা হয়, এই রকম পবিত্র দুটি আত্মার যখন মিলন হয়, আমার মতো করে আলিম তৈরি হয় না, হাফিজ তৈরি হয় না, পীরেদের পীর গাউসে জমিন, গাউসুল জলিল, গাউসুল আযম, গাউসে আযম তৈরি হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, औलिया इकराम, गौसे पाक का दामन, जश्ने गौसुल वरा, जश्ने गौसुल वरा, नारे तकबीर, नारे रिसालत। मुअज्जज मोहतरम साहाबाए इकराम, এই কথাখানা থেকে বোঝা গেল বাবা মা যত পরহেজগার বেশি থাকবে তার ছেলেরাও সেই রকম নেককার হবে। বলে কেরোসিন তেলের ডিব্বা থেকে যদি ঘিয়ের আশা করেন পারেন না, সারা জীবন ধরে জুয়ার আড্ডায়, মদের আড্ডায় মসজিদ চিনলেন না, আর আশা করছেন আমার ছেলে যেন ওই তৈরি হয়, হবে? হবে না। ইসলাম এই কথাখানা থেকে বোঝা গেল যে নিজের আমল খানা দেখেন, নিজের আত্মাকে দেখেন, নিজের ব্যবহারকে দেখেন, যে আপনি যে আশা করছেন আমার ছেলে যেন একটি আলিম তৈরি হয়, আমার ছেলে যেন একটি হাফিজ তৈরি হয়। ইসলাম আগে নিজেকে শুধরান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, নিগাহে ওলি আল্লাহদের কাছে ওসিলা নেন। ইসলাম ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। ইসলাম সে গাউসুল আযমের বাবা কত পবিত্র ছিল, একখানা আপেলের জন্য কত কষ্ট করলেন, আর তার আম্মা জান কত পবিত্র হয়েছিল। ইসলাম এখন পর্যন্ত কোন পরপুরুষের চেহারাই দেখেনি, যাকে ফাতেমায়ে সানি বলা হতো। ইসলাম যার টাইটেল ছিল ফাতেমায়ে সানি, আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম এই দুনিয়াতে এসেছেন তো হাসানি হুসাইনি সৈয়দ হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। বলে আমার গাউসে আযম মায়ের দিক থেকে হলেন হুসাইনি সৈয়দ, আর আমার গাউসে আযম বাবার দিক থেকে হচ্ছেন হাসানি সৈয়দ, তাকে হাসানি হুসাইনি বলা হয়। ইসলাম গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন ওলি ছিলেন না। ইসলাম এমন একজন ওলি যে মায়ের পেট থেকে কোরআনকে হিফজ করে বেরিয়েছিলেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলাম সায়েন্টিস্টগণ রিসার্চ করতেছেন, সায়েন্টিস্টরা রিসার্চ করছে, কি রিসার্চ করছে? এখন পর্যন্ত আমাদের এই ওলি আমাদের ঘটনাকে শুনে নিয়ে এসেছিল না, বলে নিজে থেকে রিসার্চ করব, জানবো, বুঝবো, তবেই মানবো। এই বেরাদার এখনকার সায়েন্টিস্টরা বলতেছে যে মায়ের গর্ভে বাচ্চা আছে, সেই মা যে কাজ করবে বাচ্চার ব্রেনে তার আসার করবে, তার যে প্রভাব
সেই প্রভাবটুকু বাচ্চার ব্রেনে পড়বে। বিরাদারের ইসলাম, এখনকার মায়েরা যদি সব সময় টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে তো বাচ্চাও বের হওয়ার পরে বলবে আমাকেও টিভি দেখাও। বিরাদারের ইসলাম, এর কারণ তার ব্রেনে যে প্রভাব পড়েছে, এটা সায়েন্টিস্ট এখনকার বৈজ্ঞানিকরা রিসার্চ করে প্রমাণ করতেছে যে মায়ের গর্ভে যে বাচ্চা আছে, মা যে কাজ করবে তার প্রভাবটা ব্রেনে পড়বে। বিরাদারের ইসলাম, তো মায়ের কাজের প্রভাব যদি বাচ্চার ব্রেনে পড়ে তবে আমি আজকে নির্ভয়ে বলতে পারি যে আমার গৌসে আজম যে হাফিজ হয়ে বেরিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আজকের সায়েন্টিস্টরাও মেনে নিয়েছে যে হ্যাঁ, গৌসে আজমের মা ফাতেমায়ে সানি কোরআনের তেলাওয়াত করছিলেন, আর গৌসে আজম মায়ের পেটে থেকে কোরআনকে হিফজ করে নিয়েছিলেন। মুহাম্মদে আলাইহিস সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি তো সেই ওলি যাকে মাদার জাত ওলি বলা হয়। হযরতে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, কিছু অনৈক্য কথা, কিছু মজার কথা, কিছু মহব্বতের কথা আজকে আমি আপনাদেরকে শোনাবো। হযরতে গৌসে আজম দুনিয়াতে আসার পরে কদমে কদমে কারামত দেখাতেন। আল্লাহ পাক ওনাকে এত কারামত দান করেছিলেন যে কদমে কদমে কারামত দেখাতেন। সুবহানাল্লাহ। জন্ম হওয়ার পরে সর্বপ্রথম যিনি কারামত দেখালেন হযরতে গৌসে আজম, রমজান শরীফের মাস ছিল। আমার গৌসে আজম যখন সেহরির সময় হতো, সেই সময় হযরতে গৌসে আজম নিজের আম্মা জানের দুগ্ধ পান করতেন। আর যতক্ষণ পর্যন্ত ইফতারির সময় না হয়েছে আর দুগ্ধ পান করতেন না, তার মানে বোঝা গেল মায়ের কোলে গৌসে আজম রোজা করতেছিলেন। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। সকল গ্রামের এলাকায়, ওই জিলান এলাকায়, জিলান এলাকায় প্রচার হয়ে গেল যে আবু সালেহ মুসা জাঙ্গির ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, যে সন্তান মায়ের কোলে রোজা রাখতেছে। বিরাদারের ইসলাম, একদিন এমন সময় হলো যে ঈদের চাঁদ কেউ দেখতে পায়নি, ঈদের চাঁদ কেউ দেখতে পায়নি। কেউ যখন দেখতে পাইনি, আগামীকালকে ঈদ হবে কি হবে না এ নিয়ে চিন্তাধারা চলতেছে, ঈদ হবে কি হবে না এ নিয়ে গবেষণা চলতেছে। চলে এসছে গৌসে আজমের মায়ের কাছে উম্মুল খায়র ফাতেমার দরবারে। বলে, উম্মুল খায়র ফাতেমা, তুমি বলো যে আগামীকালকে ঈদ হবে কিনা, আগামীকালকে ঈদ হবে কিনা। গৌসে আজমের আম্মা জান বলতেছেন যে আগামীকালকে ঈদ হবে না, আগামীকালকে ঈদ হবে না, আগামী পরশু ঈদ হবে। হযরতে গৌসে আজমের মাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি চাঁদ দেখতে পাননি, বা আপনি কিসের জন্য এই কথাটি বললেন যে আগামীকালকে ঈদ হবে কি হবে না, বলবে কি করে পারলেন? হযরতে গৌসে আজমের আম্মা জান বলে দিলেন যে আগামীকালকে যে ঈদ হবে, বলেছিলেন যে আগামীকালকে ঈদ হবে, এর কারণ হলো বিরাদারের ইসলাম, জিজ্ঞাসা করা হলো আপনি কি চাঁদ দেখেছিলেন, আপনি কি আকাশে গিয়েছিলেন, চাঁদ দেখে এসেছে যে আগামীকালকে ঈদ হয়ে যাবে? বলে, আমি চাঁদ দেখিনি, কিন্তু আমার গৌসে আজম আজকে রোজা রাখেনি, তার মানে আগামীকালকে ঈদ হবে। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। বলে, আজকে ঈদ হবে এর কারণ হচ্ছে যে আমার গৌসে আজম রোজা নাই। আমার গৌসে আজম যদি রোজা থাকে তবে ঈদ হবে না, কারণ আমার কোলের চাঁদ তিনি হচ্ছেন মায়ের গর্ভের আল্লাহর ওলি। বিরাদারের ইসলাম, আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারামত সে ছোট্ট থেকেই প্রস্ফুটিত হয়েছিল। হযরতে গৌসে আজম এক সময় নিজের কথা বলতেছেন যে আমি যখন বাচ্চাদের সঙ্গে খেলতে যেতাম, আমি যখন বাচ্চাদের সঙ্গে খেলা করতাম, আমি একটি আওয়াজ শুনতে পেতাম যে এলাইয়া এলাইয়া, অর্থাৎ আমার নিকটবর্তী হয়ে যাও। যখন আমি এই কথাটি শুনতাম, আমি চট করে বাচ্চাদের সঙ্গে নিজের খেলাধুলা ছেড়ে চলে আসতাম আর আমার আম্মার কোলে এসে বসে যেতাম। বিরাদারের মিল্লাত ইসলামিয়া, হযরতে গৌসে আজম বলতেছেন যে আমি একদিন এক সময় বাচ্চাদের সঙ্গে একটি গরুর পিছে ছুটতেছিলাম। কয়েকটি গরু ছুটে যাচ্ছে, আর বাচ্চাদের তো দেখবেন বুদ্ধি, যদি একটি গরু যায় তো গরু চলে ছুটতে শুরু। হযরতে গৌসে আজম বলছেন যে আমি গরুর পিছনে বাচ্চাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম, তার মধ্যে একটি গরু পিছনে ঘুরে বলছে, ইয়া গৌসে আজম, আপনি কি আমার পিছনে ছুটার জন্য আপনাকে জন্ম দেওয়া হয়েছে? আপনাকে আমার পিছনে ছুটার জন্য জন্ম দেওয়া হয়নি, আপনি হচ্ছেন একজন আল্লাহর ওলি। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। হুজুর
গৌসে আজম সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আসলেন আর নিজের মায়ের কোলে এসে বসে গেলেন। বিরাদারান ইসলাম যে বাচ্চা কালে বুঝতে পারলেন যে আমি একজন আল্লাহর ওলি। হযরতে গৌসে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া গৌসুল আজম, আপনি যে গৌসে আজম, আপনি যে আব্দুল কাদের জিলানী, আপনি যে আল্লাহর ওলি, আপনি এই কথাটি কখন বুঝতে পারলেন যে আপনি একজন আল্লাহর ওলি? বলে শুনুন, আমি যে একজন আল্লাহর ওলি এই কথাটি কখন বুঝতে পারলাম।